আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরি ফিরে পাওয়ার এক দফা দাবিতে আমরণ অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে অসুস্থ হয়ে পড়ে অনেকে। পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে সড়ক বন্ধ করে দিলে ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন আইজিপি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আন্দোলনকারীরা বলছেন, সরকারের অনৈতিক হুকুম না মানায় চাকরি হারিয়েছেন অনেকে। স্বৈরাচারী সরকার শেখ হাসিনার আদেশ অমান্য করার কারণে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বেনজিদের কথার বিপরীতে যারাই গেছে তাদেরকে বিভিন্নভাবে মিথ্যা অভিযোগে চাকরিচ্যুত করেছেন। সাইদি সাহেব মারা গেছে, ইন্ডিয়া নিলে কেন পড়লাম সেই জন্য। ফেসবুকে করা কমেন্টের কারণেও কারো কারো চাকরি গেছে বলে দাবি করেন তারা। অন্যায় আদেশগুলো মানে নাই, তাদেরকে ডেকে এনে হয়তো সামান্য ফেসবুকে লেখা লেখছে কেন, এইসব কারণে পর্যন্ত চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তো বেনজির স্যার বলছিলেন যে করোনা কোনো পুলিশ সদস্য মারা গেলে লাশ বাড়িতে যাবে না। এই পোস্টটা আমি আমার সোশ্যাল মিডিয়া আমার ফেসবুক আইডিতে করার ফলে আমাকে চাকরিচ্যুত করা হয়। বিরোধী মত পোষণ করায় বিভাগীয় ও ফৌজদারি মামলা করা হয় বলেও জানান ভুক্তভোগীরা। তালাশ হয়েছে, আমার একদিন জেল হয়েছে না, আমার কোনো পানিশমেন্ট হয়েছে না, কিন্তু বিভাগীয় মামলাটা দিয়ে যে আমার বাজপাটা দিল, আমার মিথ্যা একটা দিয়ে যে আমার বাজপাটা দিল, আমি এই কলঙ্ক নিয়ে এলাকার ভিতরে থাকতে পারি না। যারা অসাধু পুলিশ কর্মকর্তা তাদের অন্যায় আদেশ না মানায় তারা আমার উপর ক্ষিপ্ত হয় এবং পরবর্তীতে আমাকে স্বেচ্ছায় অব্যাহতিতে চাপ প্রয়োগ করে। যদি আমি স্বেচ্ছা অব্যাহতি না দেই তাহলে আমাকে গুম খুনের হুমকি দেয়। এক পর্যায়ে আলোচনার জন্য আন্দোলনকারীদের 4 প্রতিনিধিকে পুলিশ হেডকোয়ার্টার্সের ভেতরে ডেকে নেওয়া হয়। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।